চিন্তা করছে যে কেন্দ্র নেতা আসবে, সাংগঠনিক কারণে হয়তো এই ফেডারেশনে এটা করেছে। আসলে আমরা এটাও চাই নাই। আমরা ভেবেছিলাম, আমরা ওদেরকে নির্দেশনা দিয়েছিলাম যে আমি ওখানে বসবো, আপনাদের সাথে একটু বসবো, কথা বলবো। যারা মিছিল আসছেন দয়া করে পিছনে যে চেয়ারগুলো খালি আছে সেখানে দয়া করে বসে পড়ে। আর জিয়া সহ যারা আসছে সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাই তোমার খালি চেয়ারগুলো বসে পড়ো। সাগর সাগর মিছিলটা নিয়ে পিছনে যাও ভাই, পিছনে যাও। হ্যাঁ, এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সহযোগী বন্ধুরা, আমি প্রারম্ভিক বক্তব্যে কি কারণে আজকে পাবনাতে আসলাম, আমি ছোটকাণ্ড বন্ধ করতে বলছি ভাই, ছোটকাণ্ড বন্ধ করতে বলছি। আমি কোন সম্মেলন করতে আসি নাই, কোন কর্মী সভা না। এটা আমার ভুল হয়েছে। আমার জেলার নেতৃবৃন্দ আমার কথাগুলো গতকালকে বলেছি, তারা বুঝতে পারে নাই। কোন কর্মী সভাও না, সম্মেলনও না, মত বিনিময় সভাও না। আমি আসছি, আপনারা জানেন বিগত 28শে অক্টোবর বিএনপির ঢাকার মহাসমাবেশে বর্তমান দামি সরকারের পেটোয়া বাহিনী দিয়ে আমাদের যে সমাবেশকে বন্ধ করে দিয়েছিল, সেই থেকে শুরু করে 7 জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক সমন্বয়কারী সহ বাংলাদেশের অনেক নিরীহ জনগণকে এই সরকার যে নির্যাতন চালিয়েছে, যে ভয়াবহ আন্দোলন করেছে, তার মিছিলটা বন্ধ করতে বলছে আপনাকে। মিছিলটা বন্ধ করো। 27শে অক্টোবরের পরে আপনাদের উপরে, আমাদের উপরে যে ক্র্যাকডাউন হয়েছে, সারা বাংলাদেশের 30,000 নেতা কর্মীকে এই দামি ভোগচোর মাফিয়া লুটেরা সরকার কারাগারে রুদ্ধ করে রেখেছিল তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। প্রিয় সহযোগী বন্ধুরা, সেই নির্যাতনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই পাবনা জেলা শাখার অসংখ্য নেতা কর্মী কারাগারে রুদ্ধ হয়েছিল। এই মাফিয়া সরকারের কারাগারে দীর্ঘদিন তারা নির্যাতনের শিকার হয়ে কারাভোগ করেছে। মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আমাদের নেতাকর্মী সহ পরিবারের সদস্যদেরকে নির্যাতন করেছে। অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অনেক পরিবারের উপর হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। অনেক সহযোগিতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন সেই সকল সহযোগিতাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, যে সকল সহযোগিতারা কারাবরণ করেছে, অমানসিক নির্যাতন ভোগ করেছেন, সেই সকল নেতাকর্মীদের সাথে একটা দিন সময় দেওয়ার জন্য পাবনাতে এসেছি। আপনাদের সাথে বসবো, কথা বলবো, চা খাবো, বাদাম খাবো, আড্ডা মারবো। এই ভিতরে অনেক রাজনীতির কথাও আসবে, সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ আসবে, সেই কারণে এসেছি। কিন্তু আসলে আমাদের যে উদ্দেশ্য ছিল, এখানে একটু ভিন্নতা আসছে। মঞ্চ হয়েছে আগের মতো, সেই ধারাবাহিক আগে যে গতানুগতিক বক্তব্য, সেরকম একটা মঞ্চ বক্তব্য রাখা হচ্ছে। আসলে আমরা এই উদ্দেশ্যে আসি নাই। আমি হয়তোবা জেলা নেতৃবৃন্দকে বোঝাতে পারিনি আমাদের আসার লক্ষ্যটা। তো আপনারা যারা এসেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই পাবনা জেলায় আপনারা যে অবদান রেখেছেন, শত নির্যাতনের পরেও, শত জুলুমের পরেও, কারাগারে নিয়েও আপনাদেরকে অর্থ লোক প্রলোভন দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, ব্ল্যাকমেইল করা হয়েছে। তারপরও জাতীয়তাবাদী আদর্শ থেকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে আপনারা এক বিন্দুও পিছপা হননি। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, বেশি সময় বক্তব্য এখানে হবে না, আপনাদের সাথে সময় কাটাবো।
বক্তব্য রাখবেন আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশপ্রেমিক, দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা আপনাদের কাছে সেই নির্দেশনাগুলো পৌঁছে দিব এবং আপনাদের সাথে আজকে একটু সময় কাটাবো। আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি মনে হয়, সেজন্য কোনো স্লোগান, সম্মেলন হলে একজন ভাইয়ের পক্ষে স্লোগান দিতেন, এখানে কোনো স্লোগান দেওয়ার দরকার নেই। যারা এসেছেন তাদেরকে চিনি, সাগর এসেছে, নাদিন এসেছে, আরো অনেকে এসেছে, সবাইকে চিনি, ওরা আমাদের জেলা নেতা। তো যারা আসছে তাদের সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত কিছুর পরেও আপনারা যে এখনো বুক উঁচু করে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে এখনো জাতীয়তাবাদীর আদর্শে বিশ্বাস করে আপনারা এখানে এসেছেন, সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় নেতা প্রিয় সহযোগিতা বন্ধুরা, আমি আরেকটু বলে নেই যে আজকে আমরা একটা কেন্দ্রীয় কমিটির একঝাঁক নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব যারা এখানে এসেছেন আমার সাথে রয়েছে, আপনারা জানেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহ সভাপতি, এই পাবনা সহ আরো 4টি জেলার দায়িত্বে যে টিম লিডার আমাদের, সেই টিম লিডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা মেধাবী, বলিষ্ঠ, সাহসী নেতৃত্ব, রাজপথের সহযোদ্ধা জনাব আব্দুল কুদ্দুস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা আরেকজন মেধাবী, সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্ব, এই গ্রেটার পাবনার কৃতি সন্তান, সিরাজগঞ্জের কৃতি সন্তান, আপনাদের সকলের প্রিয় মুখ, আমার সহযোদ্ধা নাজমুল হাসান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই 5টি জেলার সমন্বয়ের দায়িত্বে রয়েছেন আমাদের আরেক সহযোদ্ধা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, আমাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ জসিম উদ্দিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ জসিম উদ্দিন হাওলাদার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বগুড়ার কৃতি সন্তান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক জনাব তহিদুল ইসলাম টিটু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আমাদের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার ড্রাইভার সেট করে দেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের মঞ্চে যারা আছেন গেস্ট ব্যতীত তারা দয়া করে একটু নিচে যাবেন। আমরা এখন কারাবন্দী এবং নির্যাতিত নেতাদের ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দেবেন কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জুলাইনি ভাই এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। ভাই এখানে ওঠা যায় না, টেবিল দুর্বল আছে। যাদেরকে নাম রাখবো আপনারা নেতৃবৃন্দর কাছ থেকে ফুলের মালা নিয়ে নেতৃবৃন্দর পিছনে দাঁড়িয়ে যাবেন। মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম। ভাইয়া ভাইয়া সামনে যাবেন না। মোহাম্মদ রেজাউল করিম, আহ্বায়ক কাঠমান্ডু উপজেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল ভাই, নেতৃবৃন্দর পিছনে আপনারা দাঁড়িয়ে যাবেন। আপনারা
জনি কোরাইশি সাবেক স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম সম্পাদক জনি কোরাইশি। জনি পরবর্তী শরীফুল ইসলাম আহ্বায়ক ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দল। মিলন মন্ডল সাংগঠনিক সম্পাদক নাজিরপুর ইউনিয়ন সুন্দরনগর উপজেলা। জনি আলাদা। মিলন মন্ডল সাংগঠনিক সম্পাদক নাজিরপুর ইউনিয়ন সুন্দরনগর উপজেলা। রাফেল পারভেজ শাহপুর ইউনিয়নের ঈশ্বরদী উপজেলা শাহপুর ইউনিয়ন। আপনার রাফেল পারভেজ আছো? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে, যারা কারাগারে ছিলেন, আমি তাদের তালিকা আমার কাছে আছে, আপনাদের তারা এই সাইডে এসে দাঁড়াবেন। বাচ্চা হারুনুর রশিদ সদস্য সচিব বাচ্চা হারুনুর রশিদ, তিনি 28 অক্টোবর আমার সঙ্গে গিয়ে ঢাকাতে গ্রেপ্তার হয়েছিল। আব্দুল আওয়াল ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল। চাটমাল উপজেলা মোহাম্মদ উজ্জ্বল হোসেন যুগ্ম আহ্বায়ক চাটমাল উপজেলা। মোহাম্মদ উজ্জ্বল হোসেন তুমি চলে আসো। আরিফ হোসেন সাইকোলা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন চাটমাল উপজেলা। ঈশ্বরদী রিঙ্কু শেখ মাসুদ মেহেদী রিঙ্কু শেখ ঈশ্বরদী। রাকিবুল ইসলাম লাঠি দাসুরিয়া। রাকিবুল ইসলাম লাঠি আছে লাঠি। কবিরুজ্জামান রিন্টু আছে। কালাম খান আছে। সভাপতি দাসুরিয়া ইউনিয়ন পাকশি। উজ্জ্বল হোসেন সিনিয়র যুগ্ম সম্পাদক ফরিদপুর ইউনিয়ন ঈশ্বরদী উপজেলা শাখা। উজ্জ্বল হোসেন মিলন হোসেন যুগ্ম আহ্বায়ক হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বেড়া উপজেলার মিলন হোসেন। মিলন তুমি আগায় যাও। মোহাম্মদ শরীফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক সুন্দরনগর উপজেলা। মোহাম্মদ শরীফুল ইসলাম শফিকুল আমি শফিকুল লিখছি। মোহাম্মদ রুবেল হোসেন যুগ্ম আহ্বায়ক ঈশ্বরদী পৌর। মোহাম্মদ সুমন হোসেন দাদু সহসভাপতি পাঁচনাল স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী পৌর শাখা আছে। যদি অনাকাঙ্ক্ষিত ভাবে যারা জেল কেটেছে যদি নাম বাদ পড়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনারা বলবেন, আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। মঞ্চের কাছে আপনারা চলে আসবেন। অলি আমিন হোসেন সদস্য পাঁচনাল ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কারাবন্দিত, উনি এখনো কারা জেলের ভিতরে আছে। বাসি সভাপতি বেড়া উপজেলা জাহিদুল ইসলাম রুবেল সাবেক সহ দপ্তর সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল। আর কি কেউ আছেন? যদি শফিকুল ইসলাম রনি সদস্য সাথিয়া। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি কারোর নাম বাদ পড়ে যায় আপনারা আমাকে বলবেন, আমি নাম ঘোষণা করবো।
আছে তোমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি সব হলো আমি 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 আমার শ্রদ্ধাভাজন অভিভাবক এবং সাংগঠনিক সম্পাদক এবং উত্তর ভাই দক্ষিণ ভাইকে বিশেষভাবে অনুরোধ করব, আন্দোলন সংগ্রামে আপনার জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী জননেতা আহ্বায়ক ইয়ামিন খান যে বিস্ফোরক মামলা খেয়েছে, ইয়ামিন খানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করি। এবং যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু এবং যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ। জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহপ্রাপ্ত সম্পাদক আফগানকে টিভি তুলে নিয়ে গেছিল, আমি আফগানকে ফুলের মালা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদি আর কেউ নাম যদি অনাকাঙ্ক্ষিত ভাবে বাদ দিয়ে থাকে আপনারা বলবেন। আমি আপনারা যারা দপ্তরেও কাজ করে না না ওদেরকে আমি ইয়া করবো আর আচ্ছা, আমার মনে হয় পিছনে যারা আছেন সামনে কিছু যদি বসতে তাহলে ছবিটা অনেক সামনে ছবি নিলে আমি নাহিদ হাসানকে প্রিয় অভিভাবক এসএমসি আলী ভাইকে আমি একটু দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি। কিছুদিন পূর্বে আমার সংগঠনের আপনার সংগঠনের একজন কর্মী যাকে আওয়ামী সন্ত্রাসী দ্বারা নির্মমভাবে অত্যাচার করেছে, তার জ্বলন্ত প্রমাণ সংগঠনকে ভালোবেসে আপনাদের আগমন উপলক্ষে সে বাড়িতে না থেকে আপনাদের সঙ্গে দেখার জন্য চলে এসেছে। আমি সবাইকে অনুরোধ করবো তাড়াতাড়ি বসে তাকে বন্ধ করে দেওয়ার জন্য। আন্দোলন সংগ্রামে বেশি হয়ে গেল জেলা স্বেচ্ছাসেবক দলের পরিশ্রমী নেতা জেলা স্বেচ্ছাসেবক সদস্য আতিকুর রহমান নয়ন, যিনি 5টি মামলার অধিকারী, আন্দোলন সংগ্রামে প্রিয় নেতৃবৃন্দ, আমরা কি বক্তব্য দিই? আমি আপনারা যারা ছবি তুলছেন এই ছবিটি সামনের থেকে একটা নেবেন এবং পিছনের থেকে নেবেন, পিছনের থেকে এই ছবিটা নেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছবিগুলো আমাকে এবং আমি নামিনকে আপনারা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, 4 জন। আপনাদের মাঝে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দীর্ঘ 3 মাসের আন্দোলন সংগ্রামে 28 অক্টোবরের পরবর্তীতে যে স্বেচ্ছাসেবক দলের নেতাকে যে সকল নেতা গ্রেপ্তার হয়েছে, আপনারা অনেকেই গ্রেপ্তার হয়েছেন, আপনাদের সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে নেতৃবৃন্দরা সিরাজগঞ্জ আবার ফিরে যাবে। আমরা অনুরোধ করছি তাদের ব্যস্ততার জন্য থাকতে পারবে না। আমরা বক্তব্য সংক্ষিপ্ত, যেহেতু প্রোগ্রামটা তারেক রহমানের, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের প্রিয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে বলছে আমরা সেভাবে করছি। ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে সংগ্রামী জননেতা। আপনারা না যারা ফুল নিয়েছেন আপনারা মিনিট আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন
যিনি দীর্ঘ 3 মাস কারাবন্দী ছিল আন্দোলন সংগ্রামে করতে গিয়ে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ আমার কথা কচ্ছে শরীফুল ইসলাম শরীফ অত্যন্ত সংক্ষিপ্ত হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমন্বয় সভার সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক ইয়ামিন খান, উপস্থিত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক এস.এম. জিলানী, উপস্থিত আমার প্রান্তীয় অভিভাবক, ছাত্র রাজনীতির সময় থেকে যারা নির্দেশনায় আমি রাজনীতি করে আসছি প্রিয় বড় ভাই, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, রাষ্ট্র বিভাগীয় সমন্বয় কমিটির অন্যতম নেতা কুদ্দুস ভাই সহ আজকের এই সমন্বয় সভায় উপস্থিত মঞ্চে এবং মঞ্চের সামনে পাবনা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সময় মাত্র 2 মিনিট, বলার অনেক কিছু ছিল কিন্তু সময়হীনতার কারণে বলতে পারছি না। কেন্দ্রীয় নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে শুধু একটি কথা বলতে চাই, স্বেচ্ছাসেবক দল আন্দোলনে ছিল, স্বেচ্ছাসেবক দল আন্দোলনে থাকবে, আগামীতে পথ প্রতিনিধি দেওয়ার ক্ষেত্রে আপনারা সেগুলো একটু দেখে শুনে দিবেন বন্ধুগণ। আপনারা দেখবেন যে ছেলেটা মিছিল করতে গিয়ে পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে, জেল জুলুম খেটেছে, পদ দেওয়ার সময় যেন বড় ভাইদের সমন্বয় কমিটি থেকে যেন তাদের নামগুলো বাদ না পড়ে। আপনাদের এখন তো দৃষ্টি আকর্ষণ করছি, সংগঠনটা আজকে আমরা 15 বছর ক্ষমতার মুখ দেখাতে পারিনি, কারণ আমাদের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতা আজকে বৃহৎ ব্যর্থতায় রূপ দিয়েছে। তাই আপনাদের প্রতি একান্ত অনুরোধ, আগামীতে পদায়নের ক্ষেত্রে যেন সেগুলো খেয়াল রাখা হয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলার সংগ্রামী দলনেতা আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড় ভাই মাসুদুর রহমান লিটন ভাইকে করতালির মধ্যে বরণ করে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাজশাহী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফিন কনক। আপনার মাঝে বক্তব্য নিয়ে আছে অত্যন্ত সংক্ষিপ্ত চাকমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক রেজাউল করিম সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা কর্তৃক স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই সমন্বয় সভা সভাপতি করছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান সহ সঞ্চালনে আছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শক্তি সেই এস.এম. জিলানী ভাই, কেন্দ্রীয় কমিটির সভাপতি উপস্থিত আছেন, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি নাজমুল ভাই সহ কুদ্দুস ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সামনে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। চাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাকে আসসালামু আলাইকুম। একটা সংগঠন তখনই শক্তিশালী হয় সংগঠনের নেতৃবৃন্দ কর্মীদের পাশে যখন নেতারা এসে উপস্থিত হয়। আজকে আমাদের এই সংকটের সময় আমাদের কেন্দ্রীয় নেতারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা ইনশাআল্লাহ আরো শক্তিশালী হয়ে বলে আসবে তাদের নেতৃত্ব আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলবো। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের নেতৃত্বে সংগ্রামী বন্ধুরা, আমরা নির্বাচিত শক্তিশালী হব, আমরা এগিয়ে যাব, আমাদের সময় তাতে আমরা পিছু হটিনি। আপনারা আমরা আগামী দিনে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে বিদায় করবো ইনশাআল্লাহ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন সাইকেল তুমি বসো, তুমি একটা ইউনিটের প্রধান, তুমি বসো।
রশিদ, যিনি 28 অক্টোবর যে সরকার লিন্ডা তাণ্ডব চালিয়েছে তাকে মিছিল থেকে দিলে তার বাচ্চা হারুন রশিদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগ্রামী সভাপতি এসএফ জিলানী ভাই, আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাষ্ট্র বিভাগীয় সাংগঠনিক ভাই, আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভাই সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ পাবনা জেলা সভাপতিত্ব করতেছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিন খান আছে, সদস্য শেখ টিটু সহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ 18 ইউনিটের স্বেচ্ছাসেবক সকলকে পাবনা পৌর স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই অভিমান করে বিশ্বাস করে কিছু পরিচয়। জেলা স্বেচ্ছাসেবক দল আমরা দীর্ঘ 8 বছর ধরে এই সংগঠন করে আসছি। বর্তমান যে স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল আছে অনেক শক্তিশালী। তার প্রেক্ষাপটে আমরা জিলানী ভাই ছিল, আমরা রাজশাহীতে 2 দিন আগে আমরা প্রোগ্রাম করছি, ওখানে 2 রাত আমরা প্রোগ্রাম করছি। আপনি রাজশাহী প্রোগ্রাম করে আসছি, ঢাকাতে 9 প্রোগ্রাম করছি। সব প্রোগ্রামে আমরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা এই প্রোগ্রামগুলো সরকার আন্দোলন পতনের উদ্দেশ্যে এগুলো প্রোগ্রাম করছি। আমাদের কিছু গ্যাপ আছে, কিছু আছে, আমাদের কমিটিগুলো একটু দুর্বল। এইগুলো যদি আপনারা যদি একটু ঠিক করে দেন, আগের তুলনায় আমাদের স্বেচ্ছাসেবক আরো ব্যাপক সংগঠিত আন্দোলনের ভূমিকা রাখবে। তার জলযন্ত্র পিছিয়ে থাকবেন, এগুলো মালা, এগুলো কিন্তু এমনি মালা না, এগুলো অনেক কষ্টের ফসল, স্বেচ্ছাসেবক দলের ফসল। তাই আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের আকর্ষণ করে বলতে চাই, সাংগঠনিকভাবে আমাদের স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাথে আলোচনা করে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো একটু সলভ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান বিদেশে আদবেশে বাংলাদেশে অ্যাডভোকেট শামসুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা বিভিন্ন ইউনিটের প্রধান, আমি দেখছি আপনারা ঘোরাফেরা করছেন, বিনীতভাবে অনুরোধ করছি আমাদের যে দুঃখ কষ্ট আছে আপনাদের, সেই দুঃখ কষ্টগুলি প্রকাশ করে আমাদের সভাপতি এবং আমাদের সভাপতি সাহেব যাতে আমাদের অভিভাবককে বলতে পারে এরকম দুঃখ কষ্টগুলি আছে সব, ঠিক আছে? আপনাদের কারাগারের যে অভিজ্ঞতা আছে সেটা বলেন, আপনাদের দুঃখ, আপনাদের যে সংগ্রামী ব্যাপারটি সেগুলি বলেন। আমরা দয়া করে সাংবাদিক কোনো বক্তব্য না দিই আজকে। ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা চেয়ার ফাঁকা না রেখে চেয়ারে বসে পড়বেন। সংক্ষিপ্ত প্রোগ্রাম এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সাইদুল ইসলাম। আপনাদের মাঝে সংক্ষিপ্ত, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য নেন। সাইদুল আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আজকে সমন্বয় সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ঘোষিত সভাপতি এসএম জিলানী ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিন ভাই। সবাইকে বাংলাদেশ পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
28 অক্টোবরের পরে 7টা প্রোগ্রাম, 7 দিনে আমি 7টা প্রোগ্রাম করেছিলাম মাহমুদুল নবী স্বপন ভাইয়ের নেতৃত্বে। 7টা প্রোগ্রাম করার পরে রাইতে আমার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায় আমাকে গ্রেপ্তার করে এবং আমার কৃষক নেতা সহ আমাদেরকে বাড়ি থেকে অভিযান চালানোর বাড়িঘর ভাঙচুর করে আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আমার মামলা পরিচালনা করে অ্যাডভোকেট বলাইদা। স্বপন ভাইয়ের নেতৃত্বে আমরা প্রোগ্রাম করার পর স্বপন ভাই আমাদের কারাগার বন্দী থাকা অবস্থায় আমাদের খোঁজ খবর নিয়েছে। আমাদের বাড়ি ঘরে সবার মনে করেন যে করছে চাউল, এমনকি বাজারে টাকা পর্যন্ত মাহমুদুল নবী স্বপন আমাদেরকে দিয়েছে। এই বলে আমি সবাইকে আমার পক্ষ থেকে মাহমুদুল নবী স্বপন ভাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল যে ভূমিকা রেখেছে, আগামীতে যেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল ইয়ামিন ভাইয়ের নেতৃত্বে যেন আরো কঠোর পরিশ্রম করে এগিয়ে নিতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়ার বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি ভাই। আখতারুজ্জামান রনি ভাই। আর ছবি তুলবো না আমরা, ছবি কেন তুলবো আমরা? আপনি আগে বলেন ছবি কেন তুলবো? এটার নাম বলতে যদি আপনাদের কষ্ট হয়। দল পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত উপস্থিত সভাপতি পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি ইয়ামিন ভাই এবং প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সভার সভাপতি কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জননেতা এস.এম. জিলানী ভাই, সহসভাপতি আব্দুল কুদ্দুস ভাই, সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা সিরাজগঞ্জ পাবনার কৃতি সন্তান নাজমুল হাসান ভাই, যুগ্ম সম্পাদক হিসেবে উপস্থিত আছেন জসিমউদ্দিন ভাই এবং যুগ্ম সম্পাদক হিসেবে আরো উপস্থিত আছেন জসিমউদ্দিন হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে উপস্থিত বিটু ভাই এবং উপস্থিত আছে রফিক। চেক করেন ফোনে, ঠিক আছে? এবং বিভিন্ন ইউনিট থেকে আগত আমার প্রাণপ্রিয় সহযোদ্ধারা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। আমরা আজকে এসেছি আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের বার্তা আপনাদের মাঝে পৌঁছে দিতে এবং আপনাদের কোনো কথা থাকলে আপনাদের বার্তা আমাদের দেশ নায়ককে পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা বিগত আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং আন্দোলন সফল করে তুলেছেন। আন্দোলন সফল করে তুলেছেন কারণ আমি 3টা কারণ বলতেছি আপনাদেরকে। প্রথমত আপনার আমার কথা শুনে ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই জনগণ, তার মানে এটা আমাদের বিজয়, এটা আমাদের প্রথম বিজয়, তার মানে জনগণ আমাদের সাথে আছে। দ্বিতীয় বিজয়, আমরা 40% প্রায় 40% নতুন নেতা কর্মী শানিত হয়েছে, যাতে কেউ দমিয়ে রাখতে পারবে না। তৃতীয়ত, আওয়ামী লীগকে একটি প্রকৃত রাজনৈতিক দলে পরিণত করতে পেরেছি আমরা, এটা আমাদের বিজয়। আর বিএনপি হচ্ছে রক্তের বন্ধন, যত নিপীড়ন করুক আমাদের নেতা কর্মীরা এই বিএনপি ছেড়ে যাবে না। এটা একটা ফিনিক্স পাখির মতো, একটি পাখি থেকে 1000 পাখির জন্ম নেয়। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। নামটা বলে দেন, এই ফোনটা দিয়ে ফোন নিয়ে না আরে নাও
সুবর্ণপুর পৌরসভার যুগ্ম আহ্বায়ক সদ্য কারামুক্ত জাদু হোসেনকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস.এম. জিলানী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক নাসির হাসান সহ কেন্দ্রীয় নেতারা সবাই তাকে পতাকা মাধ্যমে বরণ করে এবং আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক তরতুল ইসলাম টিটু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শহীদ জিয়ার আদর্শের শহীদ, ঢাকার রাজপথের পরীক্ষিত বীর সেনানী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জননেতা জনাব এস.এম. জিলানী। আরো উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বের হওয়া ব্যক্তিত্ব, সাবেক সফল ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, উত্তর জনপদের জনপ্রিয় নেতা জনাব নাজমুল হাসান সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, উপস্থিত স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই সমাবেশের উদ্দেশ্য ইতিমধ্যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি শুধু আপনাদেরকে এই কথা বলতে চাই, এই ফ্যাসিস্ট, এই অবৈধ আওয়ামী সরকার বিএনপির রাজনীতিকে ধ্বংস করতেছে, নিজেদের রাজনীতি তারা নিজেরাই ধ্বংস করেছে। আপনারা দেখেছেন গত 7ই জানুয়ারি এই দামি মামি আমি নির্বাচনে এদেশের মানুষ কিভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এদেশের সাধারণ মানুষের শতকরা 95% তাদেরকে ভোট দেয়নি, তাদেরকে বর্জন করেছে। এটাই বাংলাদেশের বিজয়, এটাই বিএনপির বিজয়। আর অন্যদিকে এই তালামহীন, এই জনসমর্থনহীন আওয়ামী লীগ কি করেছে? তারা শুধু ক্ষমতা থাকার বিনিময়ে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে তাদের প্রভু আধিপত্যবাদী রাষ্ট্রকে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে চলেছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন তাদের এই স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের এই ভালোবাসার সম্পর্ক। আমি বলতে চাই এই সম্পর্ক আর বেশি দিন টিকবে না, কারণ অবৈধ সম্পর্কের পরিণতি কোনোদিন ভালো হয় না। আপনারা দেখেছেন ত্রিমুখী সম্পর্কের টানাপোড়েন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অলরেডি আপনারা আজকে একটা নিউজ দেখেছেন, একটা বেশি স্যাংশন দেওয়া হয়েছে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য দিবেন। আমি শুধু আপনাদের সামনে বলতে চাই, আপনারা আস্থা রাখুন, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলুন। এই বাংলাদেশের মাটিতে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই অবৈধ, এই খুনি, এই ফ্যাসিস্ট সরকারের কবর রচিত করেই থাকবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ তরতুল ইসলাম টিটু ভাইকে। মঞ্চে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দদের জানাচ্ছি, ঠিক আপনার মঞ্চের হাতের ডান পাশের দিকে যারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন, প্রধান দলের শাহিনুল ইসলাম শাহিন এবং প্রধান দলের আবুল কালাম আজাদ, আর আমরা প্রধান দলের যাকে সুখে দুঃখে দিনে রাতে সকল সময় পাশে পায় সাকিবুল ইসলাম সাকিব, এরা দিন রাত নির্লস পরিশ্রম করে আমাদের প্রোগ্রামটিকে সকলের মধ্যে তুলে ধরার জন্য, তাদের নির্লস পরিশ্রমের জন্য তাদের কোনো পারিশ্রমিক নেই। তারা শুধু দলকে ভালোবেসে আজকে এই প্রকার মাধ্যমকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মচ্চত নড়ানোর জন্য তাদের প্রচার আজকে সর্বোচ্চ ভূমিকা রাখছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রচার দলকে বিশেষভাবে। এবং আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন হাওলাদার। আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জসিমউদ্দিন হাওলাদার। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সৌজন্য সভার সম্মানিত সভাপতি, আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি
আমার শ্রদ্ধা আমাদের বড় ভাই সংগ্রামী জননেতা এস.এম. জিলানী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পাবনা জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ভীত নই, আমরা দ্বিধাগ্রস্ত নই। আপনাদের উপস্থিতি প্রমাণ করে আমরা আরো আগের চেয়ে অনেক শানিত হয়েছি ইনশাআল্লাহ। আমাদের উপর যত নির্যাতন অত্যাচার হবে আমরা আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আগামী দিনের রাজনীতিতে এই পাবনা জেলা অগ্রণী ভূমিকা পালন করবে, এটা আমাদের বিশ্বাস। আমরা গর্ববোধ করি, আমরা যে নেতার রাজনীতি করি, যে দল প্রতিষ্ঠা করেছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে 80% মানুষের হৃদয়ের মণিকোঠায় চির অম্লান। তিনি ইতিহাস হয়ে থাকবেন যুগের পর যুগ। যতদিন বাংলাদেশ থাকবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ততদিন মহামান থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের এই সমাবেশ সম্পন্ন করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হোসেন হাওলাদার ভাইকে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ কাসেম বাবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাবনা জেলা শাখার আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাবনা জেলা শাখার সদস্য সচিব মনির আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিটের সদস্য সচিব মীর সঞ্জিত পান্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সদস্য ডাক্তার আহমেদ মোস্তফা নোমান সাবেক সদস্য সচিব সদর শাখা। বক্তব্য শুরুতে একটু স্লোগান সবাই উত্তর দিবেন। নেত্রী কি আছে? বাংলাদেশের নেত্রী কি আছে? ধন্যবাদ সবাইকে। এবং আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন জসিম ভাই। আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জসিমউদ্দিন জসিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পাবনা জেলার সমন্বয়ে আজকের এই সভাপতি পাবনা জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান উপস্থিত আছেন। আজকের এই সমন্বয় সভা প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এস.এম. জিলানী উপস্থিত আছেন। আমার এই টিমের আমি আপনাদের এই পাবনা জেলা টিমের একজন সদস্য। আমার টিমের প্রধান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কুদ্দুস ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদে আপনাদের অত্র এলাকার কিছু সন্তান পাবনা সিরাজগঞ্জ জেলা খুব পরিচিত লোক নাজমুল হাসান উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদে যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন হাওলাদার উপস্থিত আছেন। সহসভাপতি সম্পাদক তৈরি ইসলাম টিটু, সহপ্রধান সম্পাদক আখতারুজ্জামান রনি, সদস্য রফিকুল ইসলাম এবং উপস্থিত আছেন রাজশাহী জেলার আগত দুই সহযোদ্ধা ভাই। প্রিয় বন্ধুরা,
আমি 28 অক্টোবরের পর থেকে আমি চেষ্টা করেছি আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি। আমি আপনাদের সবার সাথে যোগাযোগ করতে পারি নাই, তবে আমি আপনাদের আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিব এদের সাথে কন্টিনিউ আমি যোগাযোগ রাখার চেষ্টা করেছি, আপনাদের খোঁজ খবর রাখার চেষ্টা করেছি। কে অ্যারেস্ট হয়েছে, কে আহত হয়েছে, বিভিন্ন পর্যায়ে তাদের ব্যাপারে আমি খোঁজ খবর রাখার চেষ্টা করেছি এবং আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। আমার কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সেক্রেটারি সবসময় নির্দেশনা ছিল যে তোমার টিমের যে কটি জেলা আছে প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রতিদিন সবার সাথে সমন্বয় করে যোগাযোগ রাখো এবং কি কোথায় কিভাবে আছে এবং কি সমস্যা আছে সমাধান করার চেষ্টা করো। আমি আমার সাধ্যমতন চেষ্টা করেছি এবং আমার টিমের যে আহ্বায়ক কুদ্দুস ভাইও চেষ্টা করছে, আমার সদস্য রনি চেষ্টা করেছে। আমি আমার আজকে এই সমন্বয় সভায় যারা উপস্থিত হয়েছেন থানা, উপজেলা, পৌর, ইউনিয়ন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে রক্তিম লাভ শুভেচ্ছা এবং আজকে এই সমন্বয় সভা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন পাবনা এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান, উত্তরবঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য রাখছেন। নাজমুল ভাইয়ের শুভেচ্ছা স্বাগতম। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত বিগত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে সকল সহযোদ্ধারা কারাবরণ করেছিলেন তাদের সংবর্ধনা এবং তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পাবনা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ইয়ামিন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সুযোগ্য সভাপতি এস.এম. জিলানী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এক হলে থেকেই ছাত্র রাজনীতি করেছি, আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বন্ধুবর মোহাম্মদ জসিমউদ্দিন, আরেক যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আমার অত্যন্ত প্রিয় ভাই বগুড়ার কৃতি সন্তান তৌহিদুল ইসলাম জিতু, সহ প্রচার সম্পাদক উত্তরাঞ্চলের আরেক কৃতি সন্তান আখতারুজ্জামান রনি, সদস্য রফিক সহ বিভিন্ন ইউনিট থেকে আগত আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। এই প্রোগ্রামের আগে রাত 1:30টার দিকে একজন নেতা আমাকে ফোন দিয়ে বলল যে পাবনায় যাওয়া যাবে না, কারণ পাবনায় প্রোগ্রাম করতে পুলিশের বাধা। আমি ওকে বললাম যে যেহেতু পুলিশ বাধা দিবে সেহেতুই আমরা পাবনায় আসবো ইনশাআল্লাহ। পাবনায় যদি 144 ধারাও জারি থাকতো, জিলানী ভাইয়ের নেতৃত্বে এই টিম পাবনার মাটিতে আসতো। কি করবে আমাদের? আমরা দীর্ঘ 30 বছর ধরে রাজপথে রাজনীতি করেছি। কি করবে আমাদের? সর্বোচ্চ গ্রেপ্তার করবে। এটা তো আমাদের কাছে ডাল ভাত। প্রিয় বন্ধুরা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী জেলখানায় গিয়েছে, লক্ষ লক্ষ মামলার বোঝা মাথায় নিয়ে স্ট্রাগল করছে। কাজেই ওই নিষেধ, এই নিষেধ আমরা মানতে রাজি না। প্রিয় বন্ধুরা, ঢাকা থেকে খুব ভোরে, এই থামো, ঢাকা থেকে খুব ভোরে রওনা দেওয়ার সময় অনলাইন পত্রিকায় দেখলাম যে একটা উইকেট পড়ে গিয়েছে, অর্থাৎ গণতন্ত্র হরণকারী
জেনারেল আজিজ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের কোন রাষ্ট্রে ঢুকতে পারবে না। ওখানে প্রেস রিলিজে স্পষ্ট ঘোষণা দেওয়া আছে যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য আপনাকে এবং আপনার পরিবারকে এই স্যাংশন দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের এই সমাবেশ থেকে প্রশাসনের সেই সকল সেবাদাস কর্মকর্তাদের স্পষ্টভাবে বলতে চাই, জেনারেল আজিজের পরিণতির কথা একটুবার হলেও চিন্তা করুন। একজনকেও ছাড়া হবে না ইনশাআল্লাহ। আপনারা আমাদের নেতাকর্মীদের গুলি করে রক্তাক্ত করবেন, নিহত করবেন, ক্রস ফায়ারে দেবেন, পঙ্গু করবেন, মনে করেছেন আপনারা পার পেয়ে যাবেন? নো, নেভার। গণতন্ত্র আন্দোলন কখনো ব্যর্থ হয় না। প্রিয় বন্ধুরা, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি। আপনারা অনেকেই হয়তো বলে যে আন্দোলন করে তো সফল হতে পারি নাই। কেন না, আমাদের আন্দোলন ব্যর্থ হয়নি। মনে রাখবেন, বিশ্বের সকল দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন কখনো ব্যর্থ হয় না। হয়তো দীর্ঘায়িত হয়, 5 বছরের জায়গায় 15 বছর বা 20 বছর লাগে, কিন্তু স্বৈর শাসকদের পতন হয়। প্রিয় বন্ধুরা, আমাদের অনেক কিছু গর্ব করার জায়গা আছে। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই ক্রান্তিকালীন সময়ে যেভাবে বিএনপিটাকে, সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, এটা আমাদের একটা সবচেয়ে বড় সফলতা। আমাদের আরেকটি সফলতা, আমাদের তৃণমূলের নেতা কর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ, যেভাবে তারা আন্দোলন সংগ্রামে লিপ্ত আছে, একজন নেতা কর্মীও অন্য কোনো পথে যায়নি, এটাও আমাদের বড় একটি সফলতা। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। একটু চিন্তা করে দেখেন যে শেখ হাসিনা কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। উনি বেশ কিছুদিন ধরে, প্রায় 1 মাস ধরে আবল তাবল বকছেন। কখনো বলছেন অতি ডান অতি বাম আমাকে উৎখাত করতে চায়, কখনো বলছেন আমাকে উৎখাত করে ওরা অন্য কাউকে ক্ষমতায় আনতে চায়। কেন বাবা? নির্বাচনের 3-4 মাস পরেই কেন এই আবল তাবল বকা? নিশ্চয়ই তার ভিতর সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ফতুর হয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ $10 বিলিয়ন নিচে নেমে গিয়েছে। কাজেই শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা চোখে সর্ষে ফুল দেখছে। শুধু ঐক্যবদ্ধ থাকুন, ইনশাআল্লাহ যে কোনো সময়ে হাসিনার পতন হবে ইনশাআল্লাহ। অনেক রক্ত দিয়েছেন, অনেক জেল খেটেছেন, কিন্তু হতাশার বা ভয়ের কিছু নাই। আমাদের আরো ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই বিজয়ের মেলা আমাদের গলায় হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা ঢাকা থেকে এসেছি, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না এটা। ঢাকা থেকে এসেছি যে সকল নেতা কর্মীরা কারা নির্যাতিত হয়েছে, কারাবরণ করেছেন, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে। হয়তো এই ফুলের মালাটাই ওদের জীবনের শ্রেষ্ঠ উদাহরণ হয়ে থাকবে, তাই নাকি? ভবিষ্যতে আপনারাও যদি কারাবরণ করেন, আমরাও যদি কারাবরণ করি, আমাদেরকেও এভাবে বরণ করে নেবেন, আপনাদেরকেও আমরা বরণ করে নিব। এটাই জাতীয়তাবাদ, এটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্ব। প্রিয় বন্ধুরা, আবার কথা হবে এই পাবনায় এসে আমি মনে করি আমার নিজের জেলাতে আছি, কারণ আমি এই পাবনারই সন্তান, পাবনার মাটিরই সন্তান। আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তারেক রহমান বীরের বেশে এসে এই দেশের নেতৃত্বভার গ্রহণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ দিতে চাই আমার শ্রদ্ধাবাদের অভিভাবক, কেন্দ্রীয় সংসদের সভাপতি এস.এম. জিলানী ভাই এবং শ্রদ্ধাবাদের অভিভাবক রাজীব হাসান এবং শ্রদ্ধাবাদের অভিভাবক নাজমুল হাসান ভাই বারবার একটি বিষয়ে তাগিদ দিয়েছিল
যে তোদের যে সকল পাবনায় বিভিন্ন উপজেলা এবং পৌরকে যে সকল নেতৃবৃন্দ কারাবরণ করেছে, অবশ্যই শতভাগ উপস্থিতি যেন আমরা দেখতে পাই। ইনশাআল্লাহ আমরা শতভাগ উপস্থিতি করতে পেরেছি এবং যাদের মাধ্যমে আমরা উপস্থিত করতে পেরেছি, আমি সেই সকল নেতৃবৃন্দকে 2-1 মিনিটের মধ্যে তাদের নাম বলে আমি শুভেচ্ছা দিতে যাই, ধন্যবাদ দিতে চাই। পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ দিতে চাই ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সভাপতি সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম এবং মেহেদীকে, যারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে গতকাল রাত 2টা পর্যন্ত ওরা আমার সঙ্গে কাজ করেছে বিধায় আমি ফাইনাল একটি লিস্ট করতে পেরেছিলাম। আমি ধন্যবাদ দিতে চাই চাটমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক রেজাউল করিম সরকার এবং সদস্য সচিব লেবুকে আমি ধন্যবাদ দিতে চাই। ফরিদপুর উপজেলা যদিও ছিল না, তারা অনেক পরিশ্রম করেছে, আমি ধন্যবাদ দিতে চাই। সাথে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব মহরব এবং লিখনকে আমি ধন্যবাদ দিতে চাই। বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ ভাই এবং সদস্য সচিব মেহেদী পান্নাকে, যারা অত্যন্ত পরিশ্রম করে আমাকে যে লিস্টে তালিকা করেছে বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট দিয়ে দিয়েছে, আমি ধন্যবাদ দিতে চাই। সুধানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জাকির ভাই এবং জাহাঙ্গীর বিশ্বাসকে, তারাও পরিশ্রম করেছে এবং আমি বারবার তাগিদ দিয়েছি তারা যেন সঙ্গে করে নিয়ে আসে 3 জন যারা কারাবরণ করেছে সেই সকল সহযোগিতা 3 জনকে নিয়ে এসেছে। আমি ধন্যবাদ দিতে চাই সদর উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে, প্রিয় নেতৃবৃন্দ। সোমনাথ সর্বশেষ আমাদের দপ্তর সম্পাদক সোমনাথ বাগচি বরাবরই অনেক পরিশ্রম করে থাকে, আমি সোমনাথকে ধন্যবাদ দিতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আজকে এই সমন্বয় সভা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কৃতি সংগঠন জাসাসের সংগ্রামী আহ্বায়ক খালিদ হাসান পরাগ ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকের এই সমন্বয় সভার যিনি সভাপতিত্ব করছেন সংগ্রামী জননেতা পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান। ধন্যবাদ কমল টিটুকে। সংগ্রামী সাথী সহযোগিতা বন্ধুরা, আমার এই নেত্রী কি আছে? আপসীন নেত্রী আছে? বাংলাদেশের জনপ্রিয় নেত্রী আছে? আমার তোমার নেত্রী আছে? নেত্রী সংগ্রামী সাথী সহযোগিতা বন্ধুরা, বক্তব্য শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে শুরু করছি। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী সহযোগিতা বন্ধুরা, আমার 28 অক্টোবরের পর সারা বাংলাদেশ যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যেসব নেতৃবৃন্দ ওই কারাবরণ করেছেন, মিথ্যা হামলা মামলার শিকার হয়েছেন, সেই সকল নেতৃবৃন্দকে আমাদের মাঝে আমাদের যে সংগঠনের প্রিয় অভিভাবক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের সেন্ট্রাল থেকে আগত আমাদের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সুযোগ্য সভাপতি এসএম জিলানী ভাই সহ বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নাজমুল ভাই সহ কুদ্দুস ভাই সহ যে টিমকে আমাদের মাঝে পাঠিয়েছে, আমি এই জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই সব নেতৃবৃন্দের কাছে আসার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। সংগ্রামী সাথী সহযোগিতা বন্ধুরা আমার, সংগ্রামী সাথী সহযোগিতা বন্ধুরা আমার, ওই আন্দোলনের মধ্যে আমরা দেখেছি আপনারা কত পরিশ্রম করেছেন, আপনারা ওই প্রশাসনকে অপেক্ষা করে, ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে অপেক্ষা করে আপনারা পাবনার রাজপথে যেভাবে আপনারা লাখো সৈনিকের মতো আপনারা নেতৃত্ব দিয়েছেন। সাথী সহযোগিতা বন্ধুরা আমার, সেই আন্দোলনে আপনাদের যে ভূমিকা, এই ভূমিকা ইনশাআল্লাহ বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখা আপনাদেরকে সবসময় স্মরণ করবে, সবসময় মূল্যায়ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী সহযোগিতা বন্ধুরা আমার,
প্রিয় নেতৃবৃন্দকে বলতে চাই, আমরা পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল দেশের বিভিন্ন মুক্তির আন্দোলনে এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার যে আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখা যেকোনো মুহূর্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত। সবাইকে এই প্রোগ্রামে আসার জন্য আপনারা যারা আন্তরিকভাবে কাজ করেছেন, কয়েকদিন থেকে যারা পরিশ্রম করে যাচ্ছেন, এই প্রোগ্রামকে যারা সকলে সার্থক করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাই জানাই রক্তিম ধানের শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সাথী সাধারণ বন্ধুরা, সর্বশেষ সবাই সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘদিনের মঙ্গল কামনা করে সকল নেতৃবৃন্দকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সেই সাথে একটি কথা বলতে চাই, বিগত আন্দোলনে আমরা যখন পাবনা জেলা বিএনপির নেতৃত্বে, আমরা যখন পিডিপিতে বাংলার লক্ষ্মী খাবার প্রতিবাদে আমরা যখন একটি চিঠি দিতে গিয়েছিলাম, সেই চিঠি দেওয়ার প্রোগ্রামে বাংলাদেশের এই চিত্র আমরা যখন পিডিপি অফিস থেকে চিঠি দিয়ে আমরা দেখে আসতেছি আমাদের পাবনা জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান হাবিব ভাইয়ের নেতৃত্বে, সেই সময় এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আমার নেতৃত্বের উপর যখন ঝাঁপিয়ে পড়েছিল, আমি সেদিন স্বেচ্ছাসেবক দলের পাবনা জেলার নেতা হিসেবে সেই হাবিব ভাইকে রক্ষা করার জন্য আমি আমার জীবন বানিয়ে গেছিলাম। জীবন বানিয়ে আনন্দ দিয়ে আমি যদি সেদিন হাবিব ভাইকে মুক্ত করে দিলাম। জানতো সেই নেতৃবৃন্দ কিন্তু আমাকে বাংলার ছুরি করা লক্ষ্য দিয়ে তারা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়। সংসদ বন্ধু বাবা, তাই নেতৃবৃন্দকে বলবো আমরা ইনশাআল্লাহ দেশের বিভিন্ন ছাত্রজীবন মুক্তি, দেশকে হত্যার কারণে দেশে ফিরত আনার এবং গণতন্ত্র আন্দোলনে আমরা রাজপথে আন্দোলন পালন করবো, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি অসংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জওয়ান দেশকে বিভিন্ন ভারত জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন না, আমি এবং আমার আহ্বায়ক এই রোজারিদের পরে উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম ঈদের একদিন পরে। সেই অনুষ্ঠানে যখন শ্রদ্ধাভাজন অভিভাবকের সঙ্গে আমাদের দেখা হয়েছিল, এটি হৃদয় বিতরক ঘটনা, আমরা সেদিন কষ্টই পেয়েছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, 28শে অক্টোবর সে বিভীষিকাময় যে পরিস্থিতি তৈরি করেছিল এই জালেম সরকার, সেই বিভীষিকাময় পরিস্থিতিতে শ্রদ্ধাভাজন অভিভাবক এসএম জিলানী শরীরের প্রতিটি জায়গায় গুলি লেগেছিল। প্রিয় নেতৃবৃন্দ, সেই প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং এমন এমন জায়গায় গুলি লেগেছে যেটা আপনাদের কাছে বলা যায় না। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, শ্রদ্ধাভাজন অভিভাবক এসএম জিলানী ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। খুব দ্রুত তিনি বাংলাদেশের বাইরে, বাংলাদেশের চিকিৎসা হবে না, বাংলাদেশের বাইরে তার চিকিৎসার জন্য যাবে এবং এই বিষয়টি আমাদের সঙ্গে কথা হয়েছিল যে তোরা আমার জন্য তোরা দোয়া করিস। আমি বিশ্বাস করি সেই বিভীষিকা আজকে যে প্রধান অতিথি শ্রদ্ধাভাজন অভিভাবক, সেই বিভীষিকাময় পরিস্থিতিতে যে কি পরিস্থিতি হয়েছিল তার নাক এবং মুখ দিয়ে যে রক্ত হয়েছিল সেই ছবিগুলো আমরা দেখেছি এবং কোথায় কোথায় গুলি লেগেছিল সারা শরীরে, ওইগুলো আপনারা দেখলে আপনাদের কান্না ঠেকাতে পারবেন না। সেই পরিস্থিতি কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির আলোকে আমি বিশেষভাবে অনুরোধ করব ভাইকে 1 মিনিটের জন্য সেই পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে অবগত করার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্র দলের সোনালী ফসল সাবেক সভাপতি মাহমুদুল নবী স্মরণ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাবিব রহমান বাচ্চু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ এবং আমাদের যারা জেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, আরফিন মোল্লা, এস কে সাগর, শরীফুল ইসলাম শরীফ,
পৌর আহ্বায়ক জুবাইর খান প্রিন্স এবং আপনার রানা যুগ্ম আহ্বায়ক রাজীব, সোমনাথ দত্ত, কমল সদস্য, আরো যারা আকাশ যুগ্ম আহ্বায়ক, আরো যারা উপস্থিত হয়েছে নাম বলতে পারলাম, আমাদের রানা, জুয়েল, আরো যারা নয়ন যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে, আদনান যারা উপস্থিত হয়েছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, নানিম তো আছে, যারা উপস্থিত হয়েছে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, এরপর আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এরপরে আপনার সঙ্গে বক্তব্য নিয়ে আসবে পরবর্তী আন্দোলন সংগ্রামের সম্মুখ যোদ্ধা এবং বীর সেনা বাংলাদেশ জাতীয়তাবাদী সফল আন্দোলন সংগ্রামের সফল নায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আপনারা জানেন, যিনি গোপালগঞ্জ আজকের যিনি অবৈধ প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী আসলে যিনি নির্বাচন করে থাকে, বারবার নির্বাচন করে থাকে, সেই প্রিয় নেতা সংগ্রামী সভাপতি এসএম জিলানী ভাই আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ভালোবাসা এই মিলন মেলা সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, রাজপথের বরিষ্ঠ সাহসী নেতৃত্ব, শেখ হাসিনার পেটোয়া বাহিনী দ্বারা নির্যাতিত সংগ্রামী নেতা জনাব ইয়ামিন খান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ সভাপতি আব্দুল কুদ্দুস, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বিপ্লবী যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, সহ সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান রনি, উপস্থিত রয়েছেন সহ প্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারি থানার বিপ্লবী সদস্য সচিব জনাব শাহেদুজ্জামান শাহেদও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব, রাজপথের আরেক মেধাবী নেতৃত্ব কমল সিং টিটু, উপস্থিত রয়েছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ এবং পাবনা জেলার অন্তর্গত প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভা আমার বিপ্লবী সাথী সহযোদ্ধা বন্ধুরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমার প্রিয় নেত্রী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমার প্রিয় নেতা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অকুতোভয়ী সৈনিক
বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মূল্য প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার, দেশপ্রেমিক দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশী জাতীয়তাবাদের স্থপতি, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর যোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার যে লড়াই সংগ্রাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান রয়েছে, সেই আন্দোলন সংগ্রামকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ইতিমধ্যে যে সমস্ত বীর সহযোদ্ধারা তাদের বুকের তাজা রক্ত বীজ করে যাদের নিজেদের জীবন উৎসর্গ করেছে, আজকের এই আন্দোলন সংগ্রামকে শানিত করেছে, আন্দোলন সংগ্রামকে বেগবান করেছে, সেই সকল প্রিয় সহযোদ্ধাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আমি প্রারম্ভিক বক্তব্যের সময় বলেছিলাম আমাদের এই সফর এই ঘটনায় আগমনের মূল কারণ বিগত আন্দোলন সংগ্রামে গত 28 অক্টোবরের পরে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, মূল দলের নেতৃবৃন্দ সহ বিএনপির সমর্থক শুভানুধ্যায়ী সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে এই মাফিয়া লুটেরা ফ্যাসিবাদ ভোট্টাকা ভারতীয় তারা সরকার যে নির্মম নির্যাতন চালিয়েছিল, সেই নির্যাতনে যারা নির্যাতিত হয়ে এখনো ডুকরে ডুকরে কাঁদছেন, সেই সকল সহযোদ্ধা সহকর্মীদের সাথে একটি সময় অতিবাহিত করার জন্য আপনাদের কাছে এসেছি। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন যে সকল সহযোদ্ধারা এখানে আছে, তাদেরকে আমরা সামান্য একটু ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছি। তাদের এই বরণ করার জন্য অনেক কিছুর প্রয়োজন, কারণ এই সূর্য সৈনিকেরা আগামী দিনের বাংলাদেশ নব এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা। প্রিয় বন্ধুরা, যাদেরকে মালা দিয়ে বরণ করেছি ওরা হয়তো জেলে গিয়েছিল, ওরা জেলে যাওয়ার পরে আপনারা যারা জেলের বাইরে ছিলেন আমরা দেখেছি আপনারা ধান খাতে মশারি টাঙিয়ে ঘুরিয়েছেন, আপনারা বাগানে ঘুরিয়েছেন, ওই নদীর চরে ঘুরিয়েছেন, গরুর গোয়াল ঘরে ঘুরিয়েছেন। আপনাদের সাথে আমরা সহমর্মিতা প্রকাশ করছি। হয়তো আপনি কারাগারে যান নাই, কিন্তু যারা কারাগারে গিয়েছেন
আপনাদের সান্ত্বনার জন্য আপনাদের সকলকে মঞ্চে আনতে পারি না, কিন্তু আপনাদের যে কষ্ট, আপনাদের যে শ্রম, তোমার প্রতি, দেশের প্রতি আপনাদের যে ত্যাগ, এই ত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। আমরা বিশ্বাস করি এই ত্যাগ কখনো বৃথা যাবে না। প্রিয় বন্ধুরা, বক্তব্য অনেক কিছু আছে, শুধু বলতে চাই অনেক সহযোগিতা হয়তো একটু হতাশা ব্যক্ত করেছে। বিএনপি তো ক্ষমতায় আসতে পারবে না। আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের একটি মাত্র আন্তর্জাতিক দল বর্তমান এই বাংলাদেশে অবস্থায় রয়েছে, হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছে। যে দলটির বিরুদ্ধে 17 বছর প্রায় 1.5 লক্ষ মামলা দেওয়া হয়েছে, 50 লক্ষ নেতা কর্মীকে আসামি করা হয়েছে, যে দলের মহাসচিব সহ পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ জাতীয় স্থায়ী কমিটির সকল নেতৃত্ব, নির্বাহী কমিটির সকল নেতৃত্ব, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড কমিটির নেতৃত্বকে আজকে মামলায় জর্জরিত করা হয়েছে। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শ থেকে আপনারা এক বিন্দু বিচলিত হন নাই, এক বিন্দু আপনারা দূরে সরে যান না। আপনারা হিমালয় পর্বতের মতো জাতীয়তাবাদী দলের ঝান্ডাকে উড্ডীয়মান রেখেছেন। সেজন্য আপনারা সকলে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনাদেরকে স্যালুট জানায়, আপনাদেরকে স্যালুট জানায়। প্রিয় সহকর্মী বন্ধুরা, অনেকে বলেছেন বিএনপি ক্ষমতায় যায় নাই। আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, জানতে হবে বিএনপি তো নির্বাচনেই যায় না। কারণ দেশের খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে, তারপরে বাংলাদেশের প্রায় 63টি রাজনৈতিক দলের সাথে বিএনপি তাদের সাথে কথা বলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যতদিন পর্যন্ত এই ভোট ডাকাত মাফিয়া সরকার ক্ষমতায় থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি বাংলাদেশের কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপি কথা রেখেছিল, বিএনপি কথা রেখেছে, বিএনপি মাফিয়া সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। প্রিয় বন্ধুরা, সেজন্য নির্বাচনের পরাজয়ের কোন প্রশ্নই আসে না, আসে আন্দোলন সরকার। অনেকে বলে আন্দোলনে নাকি আমরা পরাজয় বরণ করেছি, এটা ভুল ধারণা, এটা ষড়যন্ত্রের কথা। বিএনপি আওয়ামী লীগের সাথে আন্দোলনে ব্যর্থ হয় না। বিএনপি আন্দোলন করেছিল এই মাফিয়া সরকারের বিরুদ্ধে। মাফিয়া সরকার আমাদেরকে মুখোমুখি দাঁড় করে দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের সাথে। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, দীর্ঘ 17টি বছর এই সরকার বাংলাদেশে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, সেই জন্য এই সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি না। আন্দোলনের সফলতা, প্রথম সফলতা, সেই সফলতা হলো এই সরকার এই 17 বছর বাংলাদেশে যে লুটপাট করেছে। আপনারা দেখেছেন, ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশের উন্নয়নের নামে মেঘা প্রকল্পের মধ্য দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে ওই শেখ পরিবার সহ আওয়ামী লীগের লুটেরা লুট করে বিদেশে পাচার করেছে। আর সেই কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটি নিত্য পণ্যের দাম আজকে আকাশ, যার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ আজকে সমস্ত কিছু করোনা ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে এই লুটেরাদের কারণে। প্রিয় বন্ধুরা, সেই লুটেরা সরকার তাদের এই অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে প্রলোভন দিয়েছিল
যাতে আমরা নির্বাচনে যাই। বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে, মধ্যম সারির নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে, 3 নম্বরের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে, তাদেরকে প্রলোভন দিয়েছে, ভয়ভীতি প্রদর্শন করেছে, তাদেরকে ব্ল্যাকমেইল করেছিল বিএনপিকে ভেঙে তছনছ করে দিবে। আপনারা দেখেছেন কিস পার্টি গঠন করেছিল বিএনপিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। কিন্তু কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে, বিশ্ববাসী দেখেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশপ্রেমিক দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের কারণে, বরিষ্ঠ নেতৃত্বের কারণে, দূরদর্শী নেতৃত্বের কারণে, বিচক্ষণ নেতৃত্বের কারণে বিএনপিকে ভাঙতে পারে নাই। শেখ হাসিনা সেই অপচেষ্টা, শেখ হাসিনার ষড়যন্ত্র দেশ নায়ক তারেক রহমান ব্যর্থতায় পর্যবসিত করেছে। প্রিয় বন্ধুরা, বিএনপিকে ভাঙার যে চেষ্টা করেছিল সেখানে শেখ হাসিনা পরাজয় বরণ করেছে। এটা ছিল আমাদের আন্দোলনের প্রথম সফলতা। দ্বিতীয় সফলতা, দেশ নায়ক তারেক রহমান আপনাদের মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানিয়েছিল 7ই জানুয়ারি একটি দামি নির্বাচন কমিশন একটি দামি নির্বাচনের আয়োজন করেছিল। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষকে ভোট কেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য, ভোট না দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান করেছিল আপনাদের মাধ্যমে। আপনারা দেশ নায়ক তারেক রহমানের সেই আহ্বান বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা পৌঁছে দিয়েছিলেন এবং সেই কারণে বাংলাদেশের 97% মানুষ সেই 7ই জানুয়ারি দামি নির্বাচন সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করেছিল। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিজয়। আমাদের তৃতীয় বিজয়, আওয়ামী লীগকে আমরা এক করে দিয়েছি। আওয়ামী লীগের রাজনীতি প্রতিটি রাজনীতিতে আমরা নির্বাচিত করেছি। বন্ধুরা আমার, এটা হচ্ছে তৃতীয় অর্জন। অর্জন আমাদের হয়েছে হয়তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করা। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে, যারা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাদেরকে হয়তো এখনো আমরা রুখে দিতে পারি না। কিন্তু আমরা বিশ্বাস করি এত নির্যাতনের পরে, এত অত্যাচারের পরে, কাটনের পরে আপনারা যে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছেন, সেটাই আমাদের শক্তির উৎস। আমরা বিশ্বাস করি, আমরা ইতিহাস কেটে দেখেছি, ফ্যাসিবাদ চুকে চুকে থাকে, কিন্তু ফ্যাসিবাদের শেষ সরকার হয়। আর সেজন্য আপনাদেরকে বলতে চাই, আপনাদের মধ্যে এখন যে জিনিসটি আমাদের অত্যন্ত প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের একটি অন্তরঙ্গ সম্পর্ক। আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরেকটু অটুট করা, আরেকটু মজবুত করা। আমরা যদি আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটুকু আরেকটু মজবুত করতে পারি, অটুট করতে পারি, আমি বিশ্বাস করি অচিরেই বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আবারও এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে চলমান আন্দোলন রয়েছে, আন্দোলন শেষ হয় না। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদকে চিরতরে উৎখাত করতে না পারবো, যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারবো, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে না পারবো, ততক্ষণ না পর্যন্ত এই ভোট টাকা লুটেরা ভারতীয় তবেদার সরকারকে বাংলাদেশের বস্ত্র থেকে উৎখাত করতে না পারবো, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে, অভিযান চলবেই চলবে। বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নেই। আপনারা হয়তো নির্যাতিত হয়েছে, আপনারা কারাবরণ করেছেন, মামলা খেয়েছেন, আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই। একটা কথা মনে রাখবেন, আমাদের আপনাদের সব থেকে বেশি নির্যাতিত একটি পরিবার বাংলাদেশে, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। আজকে আওয়ামী লীগের সরকার যখন ক্ষমতায় আসলো, অনেক চেষ্টা করেছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য।
আপনারা দেখেছেন সেদিন শেখ হাসিনা কারাগার থেকে মুক্ত হয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশের কোনো মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বিএনপি নেতা কর্মীদের কথা চিন্তা করে সেদিন উনি কিন্তু বিদেশে পালিয়ে যান না। অনেকে বলেছিল সেই অনেকের সরকার বিমান রেডি রেখেছে, খালেদা জিয়াকে বিমানে উঠিয়ে দেবে। খালেদা জিয়ার দৃঢ় মনোভাব যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাঁচতে হয় বাংলাদেশে বাঁচব, মরতে হয় বাংলাদেশে মরব। সেই থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তারা এই দৃঢ় মনোভাবের কারণে আজকে কারাগারের অন্ধকারে এখনো রুদ্ধ হয়ে আছে। প্রিয় বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের জন্য, আমাদের জন্য, দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করছে। আমাদেরকে এটা অনুধাবন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 40 বছরের স্মৃতি বিচলিত বাড়ি, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তানেরা জন্মগ্রহণ করেছিল, তার সেই 40 বছরের স্মৃতি বিচলিত বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দিয়েছিল এই ফ্যাসিবাদ মাফিয়া সরকারের প্রধান, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। প্রিয় বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সরকারের যদি আপোষ করতো তাদের সাথে, আজকে তো উনি আরামে এসে থাকতে পারতেন, উনি অনেক ভালো থাকতে পারতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বয়সে তার আজকে সন্তানদের সাথে থাকার কথা, তার নাতি নাতনিদের সাথে থাকার কথা, কিন্তু উনি আজকে আপনাদের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তাদের পরিবারের সাথে আজকে উনি বসবাস করছেন। এটা উনি ত্যাগ করেছেন আমাদের জন্য, দেশের জন্য। আজকে দেশনায়ক তারেক রহমান উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, উনি সাবেক রাষ্ট্রপতির সন্তান, উনি সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, পৃথিবীর ইতিহাসে বিরল। আজকে যদি তারেক রহমান এই সরকারের সাথে আপোষ করতে, তারেক রহমান অনেক ভালো থাকতে, কিন্তু তারেক রহমানের শরীরে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শরীরে রক্ত বহমান, বেগম খালেদা জিয়া রক্ত বহমান। সেই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু আপোষ করতে চায় না, তারেক রহমানের সাথে আপোষ করতে চায়। সেই কারণে আজকে আমরা যারা নির্যাতিত হয়েছি, আপনারা যারা নির্যাতিত হয়েছে, মনে রাখবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, আজকে তারেক রহমানের 2 ভাই আরাফাত রহমান কোকো, তারেক রহমান, আরাফাত রহমান কোকোকে নির্যাতনের মধ্য দিয়ে আজকে হত্যা করা হয়েছে। এই জিয়া পরিবারের উপর যে নির্যাতন হয়েছে, আজকে আমাদের উপর যে নির্যাতন হচ্ছে, আমরা আমাদের নির্যাতনের কথা ভুলে থাকবো, আমাদের প্রিয় নেত্রীর নির্যাতনের কথা মনে করে, প্রিয় নেতার নির্যাতনের কথা মনে করে, আরাফাত রহমান কোকোর কথা মনে করে আমরা আমাদের নির্যাতনের কথা ভুলে থাকবো। প্রিয় সহযোগিতা বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করছিলাম, শুধু বলতে চাই আজকে বাংলাদেশে যে মাফিয়া সরকার, ভারতের তামিলনাড়ু সরকার ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত রয়েছে, কিভাবে রয়েছেন আপনারা সবাই জানেন। আমরা তো রাজনীতি করি, আমরা রাজনীতি করি সম্মানের জন্য। আমি মনে করি আপনারা যারা বিএনপির নেতা কর্মী এখনো পাড়া মহল্লায় আপনারা যখন বের হন, আপনারা যখন কারাগার থেকে ফিরে আসেন, সাধারণ মানুষ আপনাদেরকে সম্ভাষণ জানায়, সাধারণ মানুষ আপনাদেরকে সালাম দেয়, সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান করে। পাশাপাশি আরেকটি প্রকৃত রাজনৈতিক দলের নেতা কর্মীরা যারা হুন্ডা মহড়ায় চলে, ওরা যখন এই হুন্ডা দিয়ে টান মেরে যায় আর সাধারণ মানুষ কিন্তু গালি দিতে থাকে, গালি দিতে থাকে। এটা তো অর্থ, এটা তো আমরা তো রাজনীতি সম্মানের জন্য করি, বাংলাদেশের মানুষ তো আমাদেরকে সম্মান করে, সে কথাটা মনে করতে হবে। সেই জন্য হতাশার কোনো কারণ নেই। আমরা একটি আদর্শিক রাজনৈতিক দল করি, আমাদের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রেরণা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের শক্তি দেশনায়ক তারেক রহমান। বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে কোন রাজনৈতিক দল আছে? একটি মাত্র দল আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরেকটি দল বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা দেখবেন বাংলাদেশে যে নিয়ন্ত্রিত মিডিয়া রয়েছে, বাংলাদেশের পত্র পত্রিকায় যখন নিউজ হয়, রাজনৈতিক নিউজ হয়,
আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি নাই, আওয়ামী লীগের বাংলাদেশে কোনো রাজনীতি নাই। রাজনীতি রয়েছে আমাদের, রাজনীতি রয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের। আপনারা যখন পজিটিভ হোক নেগেটিভ হোক সব রাজনৈতিক খবর কিন্তু বিএনপিকে নিয়ে, পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক খবর যখন পত্রিকা দেখেন, আওয়ামী লীগ অমুক নেতা ও তো ব্যাংক থেকে লুট করেছে হাজার হাজার কোটি টাকা, আওয়ামী লীগের অমুক নেতা ও তো লুটেরা, ও তো ওই টেন্ডারের নামে ওইখান থেকে চুরি করেছে, আর যুবলীগের ও তো ধর্ষণ করেছে ওই ওই মহিলাকে, ছাত্রলীগ ও তো গরু চুরি করেছে, স্বেচ্ছাসেবক লীগ ও তো জমি দখল করেছে। এছাড়া কিন্তু কোনো নিউজ নাই, আওয়ামী লীগের কোনো নিউজ কিন্তু নেই, শুধু নিউজ হত্যা, ধর্ষণ, লুট, জমি দখল। এছাড়া আওয়ামী লীগের কোনো নিউজ পত্র পত্রিকায় ছাপা হয় না। সেজন্য বন্ধুরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, হতাশার কিছু নেই। ইনশাআল্লাহ অচিরেই নতুন কর্মসূচি আসবে, সেই কর্মসূচির মধ্যে দিয়ে এই মাফিয়া লুটেরা শেখ হাসিনাকে বাংলাদেশের মস্তক থেকে চিরতর খারাপ করে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কাম হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশের খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় বন্ধুরা, আপনারা একটা জিনিস দেখেছেন, বাংলাদেশে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ ভারতীয় পণ্য বর্জন করছে। ভারতেও কিন্তু আমরা দেখেছি, ভারতে কিন্তু তারা দেশপ্রেমিকের কথা বলে তারা কিন্তু অন্য দেশের পণ্য গ্রহণ করে। আজকে বাংলাদেশে একটি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু সংখ্যক অ্যাক্টিভিস্ট যারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে এবং সেইটাকে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছে। একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে, কিন্তু পার্শ্ববর্তী আরেকটি ছোট দেশের উপরে তারা নির্যাতন চালায় স্বৈরাচারী কায়দায়, আমাদের ভোট ব্যবস্থার উপর প্রভাবিত করে, যেটা আমরা এবার নির্বাচনে প্রত্যক্ষ করেছি। আজকে সেই দেশে প্রায় 527টি পণ্য, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে, ইউরোপ ইউনিয়ন তাদের সেই 527টি পণ্য তারা বয়কট করেছে। কি কারণে বয়কট করেছে? এই পণ্যগুলোর মধ্যে ক্যান্সারের জীবাণু রয়েছে, ক্যান্সারের জীবাণু রয়েছে। সেজন্য আপনাদের কাছে আহ্বান করতে চাই, আমরা তো যতই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক থাকুক, যতই সম্পর্ক থাকুক বাংলাদেশের যারা রাষ্ট্রের ক্ষমতা রয়েছে অবৈধভাবে তাদের সাথে, আমরা তো তাদের দেশের একটি পণ্য খেয়ে আমি ক্যান্সারে আক্রান্ত হতে পারি না। সেজন্য আপনাদের মাধ্যমে আপনারা যারা রয়েছেন, আপনারা আপনাদের সহকর্মী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিবেন যে ভারতের এই 527টি পণ্য, যেটা আজকে প্রেসক ভাবে পরীক্ষা করে ইউরোপীয় ইউনিয়ন বের করেছে, এই পণ্যের ভিতরে ক্যান্সারের জীবাণু রয়েছে। আমরা সকলে এই পণ্য বর্জন করব, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কারণ আমরা কোন রাষ্ট্রের বিরুদ্ধে বলছি না, কোন দেশের বিরুদ্ধে বলছি না। যেহেতু বিশ্বের অধিকাংশ দেশ এই পণ্যগুলো বর্জন করছে, সেখানে ক্যান্সারের জীবাণু রয়েছে, সেজন্য আমরাও আমাদের সহকর্মী, সহযোগিতা, সমর্থক, সহযোগিতায় সকলের কাছে এই জিনিসটা আমরা পৌঁছে দিব যে আমরা এই ভারতীয় 527টি পণ্য আমরা এটা বর্জন করবো, কারণ এর মধ্যে ক্যান্সারের জীবাণু রয়েছে। প্রিয় সহযোগিতা বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করছি না, ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী দিনে দেখা হবে মুক্ত বাংলাদেশে, যে বাংলাদেশে দেশের দুর্গম খালেদা জিয়া মুক্ত বিহঙ্গের ভিতরে ঘুরে বেড়াবে, যে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার দেশ নায়ক তারেক রহমান বিচরণ করবেন নির্দ্বিধায় সেই দেশে আলো বাতাসে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। আপনারাই পেরেছেন, আপনারাই পারবেন আগামী দিনের সকল আন্দোলন সংগ্রাম সকলের দিকে নিয়ে যেতে। আমাদের যে অভিষ্ট লক্ষ্য, সেই অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সে আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা অনেক কষ্ট করে এই ভালো লাগা ভালোবাসার এই মিলন মেলায় উপস্থিত হয়েছে, সেজন্য আপনাদেরকে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জিন্দাবাদ, শহীদ অমর দেশের খালেদা জিয়া জিন্দাবাদ, দেশপ্রেমিক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। হটাও মাফিয়া বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ।